সৌদি আরবের সাথে মিল রেখে চাঁদপুরের 40 গ্রামে পবিত্র ঈদুল আজহা উদযাপন হয়েছে। রবিবার 16 জুন ফরিদগঞ্জের বদপুর ঈদগাহ মাঠে সকাল 8:30টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। সকালে জায়নামাজ হাতে নিয়ে ঈদগাহ ময়দানে যান ধর্মপ্রাণ মুসল্লিরা। এক কাতারে ঈদুল আজহার নামাজ আদায় করেন তারা। বিস্তারিত জানাবেন সহকর্মী মোজাম্মেল হোসেন মল্লিক। আমি এখন আছি চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার বদরপুর যে ঈদগাহ মাঠ আছে, এখানে আপনি দেখতে পাচ্ছেন সৌদি আরবের সঙ্গে মিল রেখে আজ এই ঈদগায় এমনকি এই এলাকায় চাঁদপুরে 40টি গ্রামে আজ ঈদ উদযাপন হয়েছে। আমরা জানতে পারছি যে আপনি আজকে এই ঈদগাহে ঈদ উদযাপন হয়েছে। এখন আপনারা কেন একদিন আগে এই ঈদটা উদযাপন করতে? শরীয়তের যে হানাফি মযহাবের অবলম্বী আমরা, বিশ্বের প্রায় 2/3 লোক হানাফি মযহাবের অনুসারী। হানাফি মাযহাবে সারা বিশ্বে একই হুকুম। বিশ্বের পূর্ব অঞ্চলে চাঁদ দেখলে ওইটা নির্ভর সূত্রে যদি বিশ্বের পশ্চিম দিকে খবর পায়, তাইলে তাদের উপরে সেটা পালন করা ওয়াজিব হয়ে যায়। অথবা বিশ্বের পশ্চিম অঞ্চলে যদি চাঁদ দেখার খবর পায়, সেটা পূর্ব অঞ্চলে যারা আছে তারা যদি খবরটা পায়, তাহলে তাদের উপরে ওই ঈদ, চাঁদ, রোজা এগুলি পালন করা ওয়াজিব হয়ে যায়। আপনাদের এই বিষয়ে কোনো মাসালা আছে যে আপনারা যে আজকে মানে সৌদির সাথে সম্পর্ক রেখে আজকে যে ঈদ পালন করতেছেন, এই বিষয়ে কোনো মাসালা আছে? হ্যাঁ আছে, এটা আছে। সারা বিশ্বে একই হুকুম। যেমন হজ হয়েছে কালকে আরাফার ময়দানে হজ অনুষ্ঠিত হয়েছে এবং কালকে আরাফার দিন থেকে তাকবীর পড়তে হয়। তাহলে আমরা বাংলাদেশে তো কোনো আরাফার ময়দান নাই, তাহলে আমরা আজকে কেন 9 তারিখ বাংলাদেশে আমরা পালন করব? আমরা তো 10 তারিখ, আজকে আমাদের 10 তারিখ, গতকালকে আরাফার দিন হয়ে গেছে। এই জন্য সুমু, যেমন রমজানের ব্যাপারে আছে সুমু লে রুইয়াতি অপ্তেরু লে রুইয়াতি, তোমরা চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে রোজা ভঙ্গ। এখন অন্ধ ব্যক্তি তো চাঁদ দেখে না, এই জন্য তার উপরে কি রোজা রাখা ফরজ নয়? চাঁদ কি সবাই দেখতে হবে? সবাই দেখতে হবে না। রোজার মধ্যে যেমন একজনের চাঁদ দেখলে সেটা যদি সে মুসলমান হয়, তাহলে ইমানদার হয়, তার কথা বিশ্বাস করে রোজা ঈদ পালন করবে। আর ঈদের সময় হলে 2 জন সাক্ষী লাগবে। 2 জন সাক্ষী চাঁদ দেখার ঘোষণা দিলে, মুসলমান হলে তাদের কথায় নির্ভর করে বিশ্বাস করে আমরা ঈদ উদযাপন করতে হবে। তা আজকালকে হজ হয়েছে, এটা টিভি, রেডিও সেন্টারে সব সম্প্রচার হয়েছে, প্রকাশিত হয়েছে। এটা নির্ভরযোগ্য সূত্র। সেই সূত্র আলোকে আমরা আজকে 10 তারিখ, জিলহজের 10 তারিখে আমরা ঈদের আজহা পালন করেছি এবং কোরবানি করব ইনশাআল্লাহ।